আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা জায়গা। আসলে নতুন জায়গাটা আসলে কোথায়? নতুন জায়গা হচ্ছে গরিবের সাজেক আর কি, গরিবের 300 ফিট। এটা হচ্ছে আসলে রাজশাহীতে। আমি আসলে আমার গতকালকে রাজশাহীতে আসার কথা ছিল, বাট কিছু কারণে আমি আসলে কালকে আসতে পারি না, যে জন্য আজকে আমি দুটার গাড়িতে উঠছি, 5টার দিকে নামছি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে সব ভাই ব্রাদারকে নিয়ে আসলে আসলাম। তো আমার ক্যামেরার পিছনে আসে হচ্ছে শিয়াব, হাই, আমার মামা তামিম, এই যে তুর্য ভাই। তো এখন আমরা আসলে গরিবের ইয়াতে আছি, সাজেকে আছি, 300 ফিটে আছি। তো এখন এই যে আমরা রিক্সা আলাম আমাকে ঠিক করছে 1 ঘন্টার জন্য। তো এখন আমরা সামনের দিকে যাই, চলেন আপাতত যাওয়া যায়। তো তার মধ্যে মানে কি কপাল কি ভালো, তার মধ্যে আসলে ট্রেন এসে গেল। ট্রেনে একটা ক্লিপ দেখতে থাকেন, যদিও আমি একটা ক্লিপ নিয়েছিলাম ক্লিপ দেখানোর জন্য। তার আগে নিজেকে নিও বাজিয়ে, আমার মনের মতো নিও সাজিয়ে, আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে। ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসা বোঝেনি, ও আমায় ভালোবাসেনি। তো আপনারা আসলে আমাদের গরিবের সাজেক, তারপর কি বলে গরিবের 300 ফিট, এখানে ঢাকার 300 ফিটে বড় লোকদের 300 ফিটে অনেক ছাপড়ি দেখা যায়, কিন্তু গরিবের 300 ফিটে আমরা আসলে এখন পর্যন্ত কোনো ছাপড়ি দেখি নাই। তারপর ওখান থেকে আমরা আসলে আপনারা দেখলেন যে আমরা গান বলতে বলতে আসলে এখন চলে আসলাম হচ্ছে প্যারিস রোডে। এটা আসলে অন্য দেশের প্যারিস রোড মনে করবেন না, এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। যে ভিউটা একটু দেখাই, অস্থির একটা ভিউ। আর রাজশাহী মানে আসলে অন্যরকম কিছু। তো যারা যারা রাজশাহী আসবেন চিন্তা করতেছেন, অতি দ্রুত চলে আসেন। রাজশাহীর মতো আসলে শহর পুরো বাংলাদেশে খুব কমে আছে, ক্লিয়ার সিটি অফ বাংলাদেশ। মানে এত মানে কি বলবো পরিষ্কার, আমি এখন পর্যন্ত কোনো সিটি দেখি নাই। কি বলো? আমার তোমাকে তো দেখাই যায় না, দাঁত গুলো ছাড়া তো কিছু দেখা যায় না। কাহিনী হলো, রাজশাহী শহর এমন একটা শহর, আমি এসেছিলাম প্রথমে 10 দিনের জন্য। তারপর ভাই এমন ভালো লেগে গেছে, এখানে 2 বছর হলো এখানেই আছি। আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নেই, রাজশাহীতে ছেড়ে হয়ে যাবো ইনশাল্লাহ। শিয়াব কদিনের জন্য? আমি তো এখানে স্থানীয়। হ্যাঁ, তুই ভাই কিছু বলো রাজশাহী নিয়ে? রাজশাহী হেভেন ভাই, রাজশাহী আমাদের রাজা। আর আমি রাজশাহী ছোট, ওই জন্যই ভাই আমি রাজশাহীতে চলে আসছি। বলে নাই দেশে তো অনেক মানে জেলা ছিল, সেগুলো জেলা বাদ দিয়ে আমি কেন রাজশাহীতে আসি? এই জন্য মামা রাজশাহীর আরেকটা জিনিস সবসময় প্রচলিত আছে, কিং ইজ অলওয়েজ কিং। এই রাজশাহী সেই কিং, কিংই থাকবে। রাজশাহীর মতো বাংলাদেশের অন্য কোনো শহর কোথাও কেউ হবে না। কিং এর প্রজা তুমি? হ্যাঁ, কিং এর প্রজা। ও আচ্ছা। তো দেখা হচ্ছে এর পরবর্তী ক্লিপে, দেখা যাক এখন এখান থেকে আমরা কই যাই, সেখানে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা। দেখতে দেখতে এখন আমরা আসলে পুরা রাজশাহী ইউনিভার্সিটি মানে এই পাশ থেকে ও পাশ ঘোরার পরে এখন আসলে আমরা মেইন গেট দিয়ে বের হয়ে গেলাম। এই যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, এখান থেকে বের হয়ে গেলাম। আর ভিউটা দেখেন, মাথা নষ্ট ভিউ। এটা হচ্ছে যে বিনোদপুরের রোড। তো এখান থেকে আসলে এখন আমরা বাসার দিকে যাব। তো এত সুন্দর মানে আর কি, পুরা শহর আসলে এত সুন্দর পরিষ্কার, মানে কি বলবো। আর এটা মনে হয় নতুন হয়েছে না? হ্যাঁ, এটা নতুন রাস্তা, নতুন রাস্তা করলো এটা। এটা আসলে আমি এর আগে যখন আসছি তখন আসলে এটা দেখি নাই। এবারে আমি আসলে যখন আমি এদিক দিয়ে ঢুকছি, তো ঢোকার সময় আসলে দেখছি। দেখার পর ভাবলাম যে এর আগেও আমি অনেকগুলো গ্রুপে দেখছিলাম যে এইগুলো কাজ চলতেছে। দেন ফাহিম ভাইয়ের হচ্ছে ভিডিওতে দেখছিলাম যে এখানে আসছিল। তো যাই হোক, ফাহিম ভাই আসছে, আমিও আসলাম। এই যে হচ্ছে রাজশাহীর এই নতুন রাজশাহীর মেয়র ভাই, রাজশাহীর মেয়রের মতো কোনো মেয়র আসলে হয় না, যে আসলে এত সুন্দর সুন্দর রাজশাহী উপহার দিয়েছে সবাইকে, পুরো বাংলাদেশকে। তো আমার বক হয়তো শুনতে সবার ভালো লাগতেছে না, তাও শোনেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, প্লিজ, টাটা। দেখা হচ্ছে কাল, ততক্ষণ পর্যন্ত বিদায়।